পৃথিবীতে আসে। তো আল্লাহ আমাদেরকে যে স্বয়ং সম্পূর্ণভাবে সব নিয়ামত দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এটা আল্লাহ আমাদেরকে একটা জিনিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন, একটা জিনিস আমাদেরকে বোঝাচ্ছেন। নয়তো যাদেরকে আল্লাহ প্রতিবন্ধী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, জন্ম অন্ধভাবে বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, জন্মগতভাবে বধির বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, জন্মগতভাবে বুবা বানিয়ে বাকশক্তিহীন বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর ভান্ডারের মধ্যে কি এগুলার অভাব ছিল? যার কাছে চোখ নাই সে আসার সময় কি আল্লাহর ভান্ডারের চোখের অভাব ছিল? অভাব ছিল না। শ্রবণ শক্তির অভাব আল্লাহর ওখানে ছিল না। তো তাদেরকে কেন ওইভাবে পাঠিয়েছে? তাদেরকে কেন জন্ম অন্ধ, জন্ম বধির, জন্মগতভাবে প্রতিবন্ধী এভাবে কেন তাদেরকে পাঠিয়েছে? এটা পাঠানোর পিছনে আমাদেরকে একটা বার্তা দিয়েছেন যে আল্লাহ বলছেন, তোমাকেও আমি চাইলে ওভাবে পাঠাতে পারতাম, তোমাকেও চাইলে আমি বধির করে পাঠাতে পারতাম, তোমাকেও চাইলে তোমার মায়ের পেট থেকে প্রতিবন্ধী বানিয়ে তোমাকে পাঠাতে পারতাম, কিন্তু আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণরূপে পাঠিয়েছি। এটা তোমার প্রতি আমার গুরুত্বপূর্ণ এহসান এবং করুণা করেছি। তো এটাও তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার বিষয়। আমাকে অন্ধ বানিয়ে পাঠান নাই, আমাদেরকে বধির বানিয়ে পাঠান নাই। শুধু তাই নয়, পাঠানোর পরে আমাকে সুন্দরভাবে সাজিয়েছেন। কত সুন্দরভাবে সাজিয়েছেন দেখেন। কিভাবে সাজিয়েছেন সেটা আপনি তখন বুঝতে পারবেন যদি এই মুহূর্তে এখানে যারা উপস্থিত আছেন তাদের জন্মের দিনের কোনো ছবি যদি থাকে, আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনের কোনো ছবি যদি আপনার কাছে থাকে, এই মুহূর্তে যদি সেই ছবি আপনার চোখের সামনে রাখেন, তখন আপনি বুঝতে পারবেন সেই দিন আপনি কত বড় ছিলেন। এতটুকু ছিলেন আপনি, এর চেয়ে তো বড় ছিলেন না, ঠিক না? কি বলেন? কথা বলেন। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে একটু কথা বলবেন। যেই দিন আমি দুনিয়াতে এসেছিলাম সেই দিন আমি ছিলাম এতটুকু, আর আমি আজকে আল্লাহ আমাকে এই 30, 40, 50, 60 বছর হায়াতের মধ্যে আমাকে এমনভাবে রূপ দিয়েছেন, সাজিয়েছেন যে আমাকে 5 ফিট, 6 ফিট, 7 ফিট পর্যন্ত করে ফেলেছেন। অথচ আমি ছিলাম কতটুকু? এতটুকু। তো এটার পিছনে আল্লাহ আমাকে, এই এতটুকু আসার পিছনে আল্লাহ আমাকে কতটুকু সেবা দিয়েছেন, কত নিয়ামত দিয়ে আমাকে সাজিয়েছেন। এটা যদি দুনিয়ার কোনো মেশিনের মাধ্যমে করা হতো তাহলে এখানে অনেক ভুল ত্রুটি থাকতো, ঠিক না? মেশিনের অনেক ভুল ত্রুটি থাকতো, কিন্তু আল্লাহ আমাকে এমনভাবে সাজিয়েছেন, নিখুঁতভাবে সাজিয়েছেন, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। সব কিছু সঠিক মাপে আমাকে এতটুকু পর্যন্ত সাজিয়ে আমাকে পাঠিয়েছেন। অথচ আপনি একটু চিন্তা করলে দেখবেন আল্লাহ যে আমাকে প্রতি মুহূর্ত সেবা দিচ্ছেন, নিরলস সেবা দিচ্ছেন। যদিও বা এই শব্দটি আল্লাহর জন্য প্রযোজ্য নয়, এটা বোঝানোর জন্য বলছি। আল্লাহ আমাকে ক্লান্তিহীন সেবা দিচ্ছেন, নিরলস সেবা দিচ্ছেন, যে সেবার কারণে আমার কাছ থেকে কোনো পয়সা নিচ্ছেন না। কি বলেন? 1 টাকা পয়সা আমার থেকে নিচ্ছেন? 1 পয়সা কি কোনোদিন আমরা আল্লাহকে দিয়েছি? এত বড় বানিয়েছেন আল্লাহ আমাকে। শুধু আমার শরীরের এই হাইটটা বাড়ান নেই, আমার হাইট বাড়ানোর সাথে সাথে আমার হাত বাড়িয়েছে, আমার পা বাড়িয়েছে,
সব কিছু সমান্তরালভাবে আমার শরীরের জন্য যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু পরিমাণ আল্লাহ আমাকে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ বাড়িয়েছেন। এখানে একটা হাত বড় একটা হাত ছোট এমন হয় নাই, একটা পা বড় একটা পা ছোট এমন হয় নাই, একটা কান বড় আর একটা কান ছোট এমন হয় নাই। এটা যদি আজকে মানুষের হাতে থাকতো, মানুষের বানানো মেশিনের মাধ্যমে হতো, তাহলে এখানে ওই যে বললাম একটা বড় একটা ছোট হয়ে যেত। কিন্তু দেখেন এত সুন্দরভাবে আল্লাহ আমাকে সেবা দিচ্ছেন। কোনো সেবার কারণে আল্লাহ আমার পক্ষ থেকে কোনো দিন কোনো সার্ভিসিং, কোনো টাকা, কোনো পে করতে হয় নাই আমাকে। একটা জিনিস মনে রাখবেন, এই সেবা যদি পয়সার বিনিময়ে নিতে হতো তাহলে আমরা রাস্তার ফকিরের চেয়ে বড় ফকির হয়ে যেতাম। কি বলেন, ঠিক না? প্রত্যেক দিনের সেবার পিছনে যদি আমাকে টাকা ব্যয় করতে হতো তাহলে এই টাকা আমাকে জোগাড় করতে গিয়ে আমাকে কত শ্রম দিতে হতো একটু চিন্তা করে দেখুন। এখন তো শুধু আমরা খাবারের পিছনে শ্রম দিই, খাবার কিভাবে আমি অন্বেষণ করব এটার পিছনে আমি শ্রম দিচ্ছি শুধুমাত্র, ঠিক না? একটু ভাবুন না, বাবার শক্তি আল্লাহ তো আমাকে দিয়েছেন। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করছি সব কিছু আমি খাবারের জন্য করতেছি, খাবারের জন্য করতেছি, শুধু একটার কারণে করছি। আমি যদি আমার শরীরের পিছনে যদি সব কিছু ঠিক রাখার জন্য যদি একই শ্রম দিতে হতো তাহলে আমার পরিশ্রমটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে হতো। তো সেজন্য বলছি, আল্লাহ আমাদেরকে যে সেবা দিচ্ছেন এই সেবা যদি আমি পয়সার মাধ্যমে নিতে হতো তাহলে আমাদের প্রত্যেকেই রাস্তার ফকিরের চেয়ে বড় ফকির হয়ে থাকতে হতো। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, আল্লাহ আমাকে জিহ্বা দিয়েছেন, আপনাকে জিহ্বা দিয়েছেন। এই জিহ্বার কাজটা কি? এই জিহ্বার কাজটা হচ্ছে আমি যে খাবার গ্রহণ করতেছি এই খাবার টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে জিহ্বা দিয়েছেন। আমার জিহ্বার মধ্যে খাবার পৌঁছতে দেরি, ওই জিহ্বা আমার ব্রেনের মধ্যে রিপোর্ট পাঠাতে দেরি করতেছে না। ওই খাবার স্বাদ হয়েছে কিনা নাকি স্বাদ হয় নাই এটা মুহূর্তের ভিতরে জিহ্বা আমার ব্রেনের মধ্যে মেসেজ পাঠাচ্ছে। আচ্ছা, আপনারা চিন্তা করে দেখুন, আপনার খাবার যদি জিহ্বা টেস্ট না করে দুনিয়ার কোনো মেশিনের মাধ্যমে এটা টেস্ট করা হতো, আপনি চিন্তা করে দেখুন দৈনিক প্রতিদিন আপনি যে খাবার গ্রহণ করেন এই খাবার গ্রহণ করার আগে আপনাকে ল্যাবের মধ্যে যে কোনো ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে আপনাকে কত হাজার টাকা প্রত্যেক দিন আপনাকে পে করতে হতো। চিন্তা করে দেখুন। আবার শুধু পে নয়, আপনার এই টেস্ট যে নির্ভুলভাবে আসবে এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু জিহ্বার মাধ্যমে যে টেস্ট করা হচ্ছে এটার ভিতরে কোনো ধরনের ত্রুটি নাই। আপনাকে রিপোর্ট দিচ্ছে, নির্ভুল রিপোর্ট দিচ্ছে, ঠিক না? কি বলেন? কোনো ধরনের ত্রুটি আপনাকে রিপোর্ট দিচ্ছে জিহ্বা, যেটার স্বাদ যেমন তেমন রিপোর্ট আপনাকে দিচ্ছে। আর যদি এটা মেশিনের মাধ্যমে করা হতো তাহলে কত ভুল রিপোর্ট আমরা পেয়ে যেতাম। দেখেন না, যদি ভুল রিপোর্ট না হতো তাহলে আমাদের দেশের যারা শিল্পপতি আছে, যারা ধনাঢ্য ব্যক্তি আছে, তারা চিকিৎসার জন্য অথবা টেস্ট করার জন্য বিদেশে কেন যান? নিশ্চয়ই আমাদের দেশের যে সমস্ত মেশিনগুলো রয়েছে টেস্ট করার জন্য, আমাদের শরীরে যে টেস্ট, রোগের টেস্ট করার জন্য যে মেশিনগুলো আছে, বোঝা যায় ওই মেশিনগুলো নির্ভুল কোনো রিপোর্ট দিতে পারে না। তাহলে বোঝা গেল, এটা যদি মেশিনের মাধ্যমে আমার খাবার টেস্ট করতে হতো, শুধু খাবার টেস্ট করার জন্য দৈনিক কত হাজার টাকা আমাকে পে করতে হতো, টাকা দিতে হতো। একটা তো গেল।
আবার আপনি আজকে রিপোর্ট পাওয়ার জন্য সকালবেলা খাবার ল্যাবের মধ্যে টেস্টের জন্য পাঠালেন, কিন্তু এটা তো সাথে সাথে আপনাকে রিপোর্ট দিচ্ছে না। আপনি স্যাম্পল দিবেন, হয়তো বা 10 ঘন্টা 12 ঘন্টা এমনকি 24 ঘন্টা পরে আপনাকে রিপোর্ট দিবে, ঠিক না? যখন আমরা টেস্ট করতে যাই, ব্লাড টেস্ট দিই, ইউরিন টেস্ট দিই, অথবা যে কোনো শরীরকে এক্স রে করি, স্ক্যান করি, এগুলার রিপোর্ট কি সাথে সাথে দিয়ে দেয়? একদিন পরে দেয়। তাহলে বোঝা যায় আমি যেই খাবার যেটা আমার জিহ্বার মাধ্যমে টেস্ট করে আমি রিপোর্ট পাচ্ছি, এটা যদি মেশিনের মাধ্যমে টেস্ট করতে হতো তাহলে আমার খাবার আমি ডেলির খাবার ডেলি খেতে পারতাম না, আজকের খাবার আমাকে কালকে খেতে হতো। কিন্তু আল্লাহ আমার জিহ্বার মধ্যে এমন মেশিন ফিট করে দিয়েছেন, যে মেশিন শুধু নির্ভুল রিপোর্ট দিচ্ছে না, মুহূর্তের ভিতরে আমাকে রিপোর্ট দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই রিপোর্ট পাওয়ার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হচ্ছে না আল্লাহকে। কি বলেন? পয়সা দিতে হচ্ছে? কোনো পয়সা দিতে হচ্ছে না। আল্লাহ বিনা পয়সায় প্রতি মুহূর্ত প্রত্যেক দিন আমাকে এই সুযোগ দিয়ে দিচ্ছেন। এভাবে উদাহরণ দিলে তো অনেক উদাহরণ দেওয়া যায়। আচ্ছা, আপনারা বলুন, যেই নাক আল্লাহ আমাকে দিয়েছেন, এই নাকটা কিসের জন্য দিয়েছেন? এটা শুধু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দেন নাই, শ্বাস প্রশ্বাস নেওয়ার পাশাপাশি আমাকে ঘ্রাণ টেস্ট করার জন্য দিয়েছেন। আপনি যে খাবার খাচ্ছেন, ওই খাবার মুখে দেওয়ার আগে আপনার নাক ওই খাবারের ঘ্রাণ নিয়ে আপনার ব্রেনের মধ্যে পাঠাচ্ছে। ওই ঘ্রাণ ঠিক আছে কিনা, নাকি ঘ্রাণ দুর্গন্ধ হয়ে গিয়েছে, এটা আপনার জন্য নিরাপদ কিনা, এটা আপনি মুখে দিতে পারবেন কিনা, এটা দেওয়ার আগে নাক আপনাকে পরীক্ষা করে, যদি আপনার নাক বলে যে এই খাবার ঠিক আছে, পিওর আছে, কোনো ধরনের ভেজাল নাই, তখন সেটা আপনি সাথে সাথে মুখে দিতে পারতেছেন। কি বলেন? এই নাক আমাকে কিসের জন্য দিয়েছেন? খাবারের ঘ্রাণ, যেই ঘ্রাণ আমার জন্য উপযোগী কিনা, আমি খেতে পারবো কিনা, এটা মুখে দেওয়ার আগে, জিহ্বায় দেওয়ার আগে ওই নাকের কাজ আমার জন্য করে দিচ্ছে না। শুধু এটা না, নাকের কাজ শুধু এটা না, নাকের আরেকটা কাজ রয়েছে। যেমন অনেক সময় গরমকালে যখন প্রচণ্ড গরম পড়ে, যখন বাহিরে যায়, তখন গরমের মাত্রা এমন থাকে যে এই গরম আমরা সহ্য করতে পারি না। আমাদের শরীর সেই রোদের তাপ, প্রচণ্ড গরম, এটা আমরা সহ্য করতে পারি না। আচ্ছা, আপনারা বলুন, যেই গরম আমার শরীরের বাহিরের ত্বকের সাথে লাগতেছে, ওই গরম যদি নাক ভিতরে নিয়ে যেত, তাহলে আমার শ্বাসনালীর কি অবস্থা হতো? মনে করেন বাহিরে যদি 40 ডিগ্রির গরম হয়, অনুভব হয়, এই 40 ডিগ্রি যদি নাক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমার ভিতরে প্রবেশ করাতো, তাহলে আমার ভিতরের শ্বাসনালী যেটা আছে, এটা কি অবস্থা হতো? এটা একটু ডাক্তারকে প্রশ্ন করবেন আপনি। 40 ডিগ্রির 50 ডিগ্রির গরম যেটা আমরা বাহিরে বুঝতে পারি, আমার নাক সেটাকে ফিল্টার করে সে 40 ডিগ্রি 50 ডিগ্রি আমার ভিতরে নিচ্ছে না। আমার শরীর যতটুকু সহ্য করতে পারবে, আমার নাক ওই গরমকে ফিল্টার করে, চেক করে, ওইভাবে আমার ভিতরে এখানে গ্রহণ করতেছে। যদি নাক যদি ওইভাবে ওই গরম যদি ঠিকভাবে ওখানে ভিতরে প্রবেশ করাতো, তাহলে আমি গরমের মধ্যে থাকা সত্ত্বেও আমার মুখ দিয়ে যে বাতাসগুলো বের হচ্ছে, ওগুলো 40 ডিগ্রি 50 ডিগ্রি বের হচ্ছে না কেন? এগুলো তো ঠান্ডা বাতাস বের হচ্ছে, ঠিক না? তো উচিত ছিল তো বাহিরে যেই গরম, বাহিরে যে আবহাওয়া, এটা তো নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ওটা তো নেওয়া দরকার ছিল, কিন্তু নাক দিয়ে আমি অতটুকু নিচ্ছি না। যতটুকু আমি সহ্য করতে পারবো, আমার শরীরের ভিতরে সহ্য করতে পারবে, অতটুকু আমার নাক গ্রহণ করে ভিতরে সাপ্লাই দিচ্ছি।
তো এই সেবা আপনি কোথায় পাবেন? এটা যদি মেশিনের মাধ্যমে করা হতো, আপনারা চিন্তা করে দেখুন, এটা যদি মেশিনের মাধ্যমে করা হতো তাহলে ওই মেশিনের দাম কত লক্ষ টাকা হতো বলেন? প্রত্যেকজন মানুষের ওই মেশিন ক্রয় করতে হতো না? কি বলেন? ক্রয় করতে হতো না? তো এটা লক্ষ টাকার উপরে দাম হতো। শুধু দাম নয়, আবার ওই মেশিনকে কিছুদিন পর পর সার্ভিসিং করতে হতো, এটা নষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহর দেওয়া এই মেশিন, যেই মেশিন আল্লাহ আমাকে দিয়েছেন, এটার জন্য আমাকে কোনো পে করতে হয় নাই। আবার এটা মাঝে মধ্যে এটাকে আবার সার্ভিসিংয়ে পাঠানো হচ্ছে না। যেভাবে আছে, জন্মদিন থেকে যেভাবে আপনার নাকের ক্ষমতা ছিল, আজকে পর্যন্ত আপনার বয়স 40, 50, 60, 70 বছর হয়ে গিয়েছে, ওই নাক নামের মেশিনটা এখনো পর্যন্ত কোনো ধরনের ত্রুটি দেখা যায় নাই, কোনো ধরনের সমস্যা দেখা যায় নাই। তো যেটা বলেছিলাম, আল্লাহ তো আমাকে বিনা পয়সায় সার্ভিস দিচ্ছেন, বিনা পয়সায় সেবা দিচ্ছেন। শুধু আমার শরীরের, আমার অঙ্গ প্রত্যঙ্গ সেবা দিচ্ছেন না। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর মধ্যে আল্লাহ যতগুলো সৃষ্টি বানিয়েছেন, পাঠিয়েছেন মানুষ ছাড়া, সব সৃষ্টি মানুষের সেবার জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সব সৃষ্টি মানুষের সেবার জন্য তৈরি করেছেন। সৃষ্টি যদি মানুষের সেবার জন্য, সৃষ্টি যদি মানুষের সেবায় না আসতো, আল্লাহর কসম করে বলতেছি, ওই সৃষ্টিকে আল্লাহ সেবা দিত না। যে সৃষ্টিগুলাকে আল্লাহ সেবা দিচ্ছেন, সেই সৃষ্টিগুলাকে আল্লাহ সেবা দিচ্ছেন শুধুমাত্র ওই সৃষ্টিগুলা মানুষের সেবা করতেছে বিদায়, মানুষের সেবা করতেছে বিদায়। আপনি বলতে পারবেন, গরুকে তো আল্লাহ সেবা দিচ্ছেন, মহিষকে তো আল্লাহ সেবা দিচ্ছেন, সেবা দিচ্ছেন না? ছাগলকে তো আল্লাহ সেবা দিচ্ছেন, সেবা দিচ্ছেন না? আপনি মনে রাখবেন, গরুকে সেবা দিচ্ছেন, গরুর মাংস খেয়ে আপনি সেবা গরুর থেকে নিচ্ছেন বিদায় গরুকে আল্লাহ সেবা দিচ্ছেন। গরুর থেকে আপনি দুধ আহরণ করতেছেন বিদায় গরুকে আল্লাহ সেবা দিচ্ছেন। গরুর হাড় ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের সরঞ্জামি ব্যবহার করতেছেন, তৈরি করতেছেন, সেজন্য গরুকে সেবা দিচ্ছেন। গরুর চামড়া ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতেছেন বিদায় গরুকে আল্লাহ সেবা দিচ্ছেন। গরুর গোবর পর্যন্ত মানুষের উপকার আসতেছে বিদায় গরুকে আল্লাহ সেবা দিচ্ছেন। নয়তো এই ধরনের পৃথিবীর যত সৃষ্টি আছে, এই সৃষ্টি থেকে যদি মানুষ কোনো ধরনের উপকার না পেত, তাহলে কোনো সৃষ্টিকে আল্লাহ পালতেন না, কোনো সেবা আল্লাহ তাদেরকে দিতেন না। সুবহানাল্লাহ। শুধু তারা আপনাকে সেবা দিচ্ছেন বিদায় পশু পাখির যত জীব জন্তু আছে, সব কিছু আপনাকে সেবা দিচ্ছে বিদায় আল্লাহ তাদেরকে লালন পালন করতেছে। সব কিছু, সব তো আর বলা সম্ভব নয় এই সংক্ষিপ্ত সময়ে। সেজন্য তো আল্লাহ বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। এই দুই আয়াতকে যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন, পৃথিবীর যত কিছু আছে সব কিছু আপনাকে সেবা দেওয়ার জন্য আল্লাহ আপনার পিছনে নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ সেবা দিচ্ছেন। ফেরেশতা প্রত্যেক মানুষকে সেবা দিচ্ছে বিদায়, নয়তো ফেরেশতাকেও আল্লাহ সেবা দিতেন না, ফেরেশতাকেও আল্লাহ সেবা দিতেন না। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক দিন প্রতি মানুষের পিছনে 20 জন ফেরেশতা আল্লাহ সেবা দিয়ে থাকেন। রাতের মধ্যে 10 জন দিয়ে থাকেন, দিনের মধ্যে 10 জন ফেরেশতা সেবা দিয়ে থাকেন। ওই ফেরেশতাদের কাজ হলো শুধু আপনার পিছনে আপনাকে প্রোটোকল দেওয়া, আপনার পিছনে শ্রম দেওয়া। এত কিছুর পরেও আমরা সেই আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহ এই পৃথিবীকে সাজিয়েছেন, পুরো পৃথিবীকে সাজিয়েছেন শুধুমাত্র মানুষের জন্য, বিশেষ করে নবীজির উম্মতের জন্য।
সব কিছু করতেছেন এই মানুষের জন্য। একটা উদাহরণ আপনাদেরকে দিলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা বলুন, বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, বিবাহের অনুষ্ঠান হয় কয়জন মানুষকে কেন্দ্র করে? দুইজন মানুষকে, বর এবং কনেকে কেন্দ্র করে, ঠিক না? দুইজন দুই বাড়ির হয়ে থাকে, দুইজন দুই গ্রামের হয়ে থাকে, দুইজন দুই থানার হয়ে থাকে, দুইজন দুই জেলার হয়ে থাকে, আবার দুইজন দুই ডিস্ট্রিক্টের হয়ে থাকে, দুইজন দুই দেশের হয়ে থাকে, ঠিক না? কি বলেন, হয়ে থাকে না? এই দুইজনকে কেন্দ্র করে কত আয়োজন। যদি না হতো তাহলে মেয়ের বাড়িতে আপনি 1000 বৈরাত নিয়ে গিয়েছেন, এটা কার জন্য পেয়েছেন? ওই কনেরকে উদ্দেশ্য করে আপনি বৈরাত গিয়েছেন, ঠিক না? কি বলেন? একজনকে কেন্দ্র করে জামাইয়ের বাড়ি থেকে বৈরাত 1000, 2000, 3000 গিয়েছেন, কাকে কেন্দ্র করে? কনেকে কেন্দ্র করে, একজনকে কেন্দ্র করে। ঠিক তেমনি ভাবে আবার জামাইয়ের বাড়ির মধ্যে অলিমা খেতে এসেছেন 2000, 3000, কাকে কেন্দ্র করে? বরকে কেন্দ্র করে। ঠিক তেমনি ভাবে এই মানুষকে কেন্দ্র করে আল্লাহ পুরা পৃথিবীকে সাজিয়েছেন। পুরা পৃথিবীর পিছনে আল্লাহ শ্রম দিচ্ছেন, আল্লাহ নিরলস সেবা পুরা পৃথিবীর পিছনে দিচ্ছেন, শুধু আমরা মানুষকে কেন্দ্র করে, মানুষের সেবার জন্য। কিন্তু আফসোস, এরপরেও আমরা সেই আল্লাহর দায়িত্ব যেটা আমাদেরকে দিয়েছেন, যেটার জন্য আল্লাহ আমাদেরকে নিরলস সেবা দিচ্ছেন, বিনা পয়সায় সেবা দিচ্ছেন, সে সেবা পাওয়ার পরেও আমরা আল্লাহর নাফরমানি ছাড়তেছি না। আমরা আল্লাহর নাফরমানি ছাড়তেছি না। যুবকরা আল্লাহর নাফরমানি করতেছে। জিজ্ঞেস করতে পারেন, যুবকরা কিভাবে আল্লাহর নাফরমানি করতেছে? একটা উদাহরণ দিলে তো আপনারা বুঝতে পারবেন। যুবক চুল কাটতেছে, আল্লাহ রসুলের পছন্দ মতো চুল কাটতেছে না, সে যাকে আইডল মনে করতেছে তার পছন্দ অনুযায়ী চুল কাটতেছে, ঠিক না? কি বলেন? যুবকরা তো কথা বলছে না। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ চুল দিয়েছেন আমার মাথায়, সে চুল কিভাবে কাটতে হবে এটার সিস্টেম আমাদেরকে বলেন নাই? কি বলেন? যে আল্লাহ চুল দিতে পারেন, সে আল্লাহ কি চুল কাটার সিস্টেম শিখিয়ে দিয়েছেন না? রসুলের মাধ্যমে। এটা আমি আগে বলেছিলাম, মানুষ কোন পদ্ধতিতে, কয় পদ্ধতিতে চুল কাটবে, কথা এগুলো আবার রিপিট করলে সময় চলে যাবে, আসল কথা বলা হবে না। আমার রসুল শিখিয়েছেন পুরুষ মানুষ কয় পদ্ধতিতে চুল কাটবে। চুল আমার মাথায় দিয়েছেন, আমাকে সেই চুল কাটার পদ্ধতি তো আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমার সমাজের যুবকরা রসুলের দেওয়া সেই পদ্ধতিতে আমরা চুল কাটতেছি না। আমি যাকে আইডল মনে করতেছি তার পদ্ধতিতে আমি চুল কাটতেছি। পুরুষের মুখে দাড়ি দিয়েছেন, পুরুষকে সাজিয়েছেন, মহিলাদেরকে লম্বা চুল দিয়েছেন, চুলের মাধ্যমে সাজিয়েছেন। কিন্তু আজকের পুরুষরা, যুবকরা সেই সাজানো তার চেহারার মধ্যে যে নবীজি দাড়ি দিয়েছেন, সেই দাড়িকে শেভ করার মাধ্যমে নবীর অন্তরের মধ্যে ব্রেক চালানোর মতো নবীকে কষ্ট দিচ্ছি আমরা। কিছুদিন আগে বলেছিলাম, যেই যুবক গালের মধ্যে শেভ করেছে সে কোনোদিন আয়নার সামনে গিয়ে তার চেহারা, আয়নার সামনে, আয়নার ভিতরে তার চেহারা দেখতে পারবে না। কোন সাহসে সে আয়নার সামনে গিয়ে তার চেহারা দেখে, যে চেহারার মধ্যে নবীজি সুন্নত দাড়ি দিয়েছেন, আর আপনি সেই দাড়ির, সেই চেহারার মধ্যে আপনি দাড়ির মধ্যে ব্লেড লাগিয়ে নবীর অন্তরের মধ্যে কষ্ট দিয়েছেন। আবার সেই চেহারা নিয়ে আপনি আয়নার সামনে দাঁড়াচ্ছেন। তো মহিলাকে লম্বা চুল দিয়ে আল্লাহ সাজিয়েছেন, পুরুষদেরকে দাড়ি দিয়ে আল্লাহ সাজিয়েছেন। আমরা সেই নারীরা পর্যন্ত লম্বা চুলকে খাটো করে ফেলতেছি। আগের জমানায় যখন মুরব্বীরা মেয়ে দেখতে যেত, কন্যা দেখতে যেত, তাহলে প্রথমে মেয়েদের, কন্যাদের মাথার চুল দেখতো, ঠিক না? কি বলেন? কিন্তু এখন সিস্টেম নাই, কারণ মহিলাদের মাথায় চুল নাই। আপনারা একটু, এখানে তো মহিলারা নাই, ঘরের মহিলাদেরকে জিজ্ঞেস করবেন
এখন মহিলাদের মাথা থেকে যে হারে অটোমেটিকলি চুল ঝরে যাচ্ছে, আগের জমানার মহিলাদের মাথা থেকে কি এমন চুল ঝরতো? এটা কেন ঝরতেছে? শুধু একমাত্র একটা কারণে, যেই দিন থেকে মহিলারা চুল কাটা শুরু করে দিয়েছে, চুল ছোট করা শুরু করে দিয়েছে, সেই দিন থেকে অটোমেটিকলি গায়েবীভাবে আল্লাহর কুদরতিভাবে মহিলাদের মাথা থেকে চুল অটোমেটিকলি ঝরে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। আগেকার জমানার মধ্যে আমাদের মা বোনদের মাথা থেকে চুল চলে গিয়েছে, এই ধরনের কোনো ধরনের অভিযোগ তো তারা করে নাই, এখন করতেছে কেন? তো যেটা বলছিলাম, আমরা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছি। আপনি একটু চিন্তা করে দেখুন না, সকাল থেকে শুরু করে রাত অবধি আল্লাহর যতগুলো সার্ভিস আপনি বিনা পয়সায় পাচ্ছেন, আল্লাহ আপনাকে লালন পালন করতেছেন, আপনি আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ আপনাকে কোনো ধরনের অভাবের মধ্যে রাখতেছেন না। এক মুহূর্তের জন্য আপনার শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ফেলা থেকে বিরত রাখতেছেন না। আপনি এক মিনিট আপনার নাক এটা বন্ধ হয়ে যাক, কি অবস্থা হবে আপনার? আপনার কানে শোনা থেকে যদি এক মিনিট বিরত হয়ে যায়, চোখে দেখা যদি এক মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন আপনাকে আল্লাহ যে বিনা পয়সায় সার্ভিস দিচ্ছে এটার মূল্য কত মহান। এখন আমরা ফ্রিলি পাচ্ছি বিদায় সেটার গুরুত্ব আমাদের মাঝে নাই, এবং সেটার গুরুত্ব নাই বিদায় আল্লাহর নাফরমান আমরা প্রতিনিয়তই করতেছি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এগুলা দিচ্ছেন আল্লাহর একটা উদ্দেশ্য তো আছে। আল্লাহর উদ্দেশ্য একটা, আল্লাহ আমাকে পাঠানোর আগে যেই ওয়াদা করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়াদা নিয়ে আমাকে পাঠিয়েছেন, সেই ওয়াদা আমি দুনিয়ার মধ্যে বলবৎ রাখতেছি কিনা, আল্লাহর ইবাদত করতেছি কিনা, সেটা আমি করছি কিনা, সেটার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে সেবা দিচ্ছেন। সেবা আজকে দিচ্ছেন না, শেষ পর্যন্ত দিয়ে যাবেন সুযোগ, আল্লাহ আমাকে শেষ পর্যন্ত দিবেন। কিন্তু সেই সুযোগ কতটুকু নিতে পারছি, আল্লাহকে আমি কতটুকু দিতে পারছি, সেটা আল্লাহ আমাকে পরীক্ষা করবেন। সেজন্য আমাদের উচিত সচেতন হওয়া। এখনো সময় আছে, সময় এখনো শেষ হয়ে যায় নাই। যেই দিন সময় শেষ হয়ে যাবে সেই দিন আল্লাহ আপনার প্রতি ফোঁটা পানি থেকে পর্যন্ত হিসাব নেবেন। প্রত্যেক ফোঁটা পানি থেকে হিসাব আপনাকে হিসাব দিতে হবে। বনি ইসরায়েলের একটা ঘটনা আছে, সত্য একটা ঘটনা। একজন মানুষ 500 বছর লাগাতার আল্লাহর ইবাদত করেছেন। কোথায়? ঘরে নয়, সংসার ত্যাগ করে, সংসার বাদ দিয়ে এমন একটা এলাকায় চলে গিয়েছেন, সাগরের মাঝে একটা টিলার মধ্যে বসে বসে সে ইবাদত করতেছে। তার জন্য আল্লাহ ওই টিলার মধ্যে একটা আনারের গাছ লাগিয়ে দিয়েছেন। ওখান থেকে আল্লাহর কুদরতিভাবে আনার খেয়ে খেয়ে এবং জান্নাত থেকে মিষ্টি পানি পান করে করে সে 500 বছর আল্লাহর ইবাদত লাগাতার করে যাচ্ছে, এবং আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করতেছে, আল্লাহ তোমার কাছে আমি ইবাদত করতেছি, তোমার দরবারে আমি ইবাদত করতেছি শুধু একটা মাত্র কারণ। সেই কারণটা হচ্ছে আমার মৃত্যু যেদিন হবে, যেই মুহূর্তে আমার মৃত্যু হবে, আমার মৃত্যুটা যেন তোমার পায়ে সিজদা অবস্থায় হয়, তোমার পায়ে সিজদা অবস্থায় যেন আমার মৃত্যু হয়। এটা 500 বছর ইবাদত করে করে আল্লাহর দরবারে কান্না করেছেন, এবং আল্লাহ ওটাই কবুল করেছেন। তার মৃত্যু সিজদা অবস্থায় হয়েছে। তো মৃত্যু হওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, যাও, এই বান্দা 500 বছর ইবাদত করেছে, যাও আমার করুণায় তাকে জান্নাত দিয়ে দাও। একটু খেয়াল করবেন, কার করুণায়? আল্লাহ এভাবে বলতেছে ফেরেশতাকে, আমার করুণায়, আমার মেহেরবানিতে তাকে জান্নাত দিয়ে দাও। তো ওই বান্দা মনে মনে বলতেছে, কিরে, আল্লাহর করুণায় কেন আমাকে জান্নাতে যেতে হবে? আমি তো 500 বছর আল্লাহর কোনো নাফরমান করি নাই, নাফরমানি করি নাই, আর আল্লাহর ইবাদতের মধ্যে এমনভাবে মশগুল ছিলাম যে আমি সংসার পর্যন্ত ত্যাগ করে ফেলেছি,
টিলার উপর বসে আমি 500 বছর লাগাতার আল্লাহর ইবাদত করেছি। আল্লাহ তো এটা বলতে পারতো, এই বান্দা 500 বছর ইবাদত করেছে, এই 500 বছর ইবাদতের বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তো এটা বলতে পারতো, কিন্তু আল্লাহ বলেছেন কি, আমার করুণায় তাকে জান্নাত দাও। এই মনের মধ্যে যখন এই কথা জপতেছে, আপনারা বলুন, মনের খবর কি আল্লাহ রাখেন না? আল্লাহ যখন এটা জানতে পেরেছেন, তখন ফেরেশতাদেরকে বলতেছে, না, একে জাহান্নামের দিকে নিয়ে যাও, কিন্তু জাহান্নামে ফেলবে না। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তো জাহান্নামে নিতে 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 যখন জাহান্নামের দিকে যাচ্ছে, প্রচন্ড গরম, জাহান্নাম থেকে গরমের যে প্রচন্ড গরমের ভাপ আসতেছে, ওই ব্যক্তির এমনভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছে, তার জিহ্বা পর্যন্ত বের হয়ে গিয়েছে। জিহ্বা যখন বের হয়ে গিয়েছে, ওই ব্যক্তি ফেরেশতাদেরকে বলতেছে, আমি তো আর সহ্য করতে পারছি না গরম, আমাকে 1 গ্লাস পানির ব্যবস্থা করো। এই কথা বলার সাথে সাথে গায়বীভাবে 1 গ্লাস পানি ওই বান্দার সামনে এসে উপস্থিত হলো। যেই মুহূর্তে ওই বান্দা গ্লাসটা হাতে ধরবে, তখন ফেরেশতা বলতেছে, না, এই মুহূর্তে ধরতে পারবে না, আমাদেরকে কিছু দিতে হবে। বলে, কি দিব? ওই যে আপনি 500 বছর ইবাদত করে এসেছেন, 500 বছর আমাদেরকে দিতে হবে, তারপর 1 গ্লাস পানি আপনি পাবেন। তো বান্দা বলতেছে, আমি যদি 500 বছরের ইবাদত আপনাদেরকে দিয়ে দিই, তাহলে তো আমি তো জিরো হয়ে যাব, আমার তো কোনো ইবাদত থাকবে না। তখন দরদার করতে 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 ফেরেশতাদের সাথে 250 বছর পর্যন্ত এনেছেন। ফেরেশতা বলতেছেন, 250 বছরের ইবাদত আপনাকে দিতে হবে, এর বিনিময়ে আপনাকে 1 গ্লাস পানের ব্যবস্থা করতে হবে। তখন ওই বান্দা রাজি হয়ে গেল, 1 গ্লাস পানি পান করে ফেলল। পান করার পরে আল্লাহ আবার ফেরেশতাদেরকে ইশারা করতেছেন, না, নিয়ে যাও, সামনের দিকে নিয়ে যাও। সামনের দিকে যেতে যেতে ওই 1 গ্লাস পানি, এখানে ভিতরে তো কোনো খবর হয় নাই, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে যখন 1 গ্লাস পানি নিক্ষেপ করবেন, তখন ওই 1 গ্লাস পানির কোনো যেমন কোনো অস্তিত্ব পাবেন না, ঠিক 1 গ্লাস পানি যখন ভিতরে ঢুকেছে, ওই পানির কোনো অস্তিত্ব তার ভিতরে অনুভব হয় নাই। ওই ব্যক্তি আবার ক্লান্ত হয়ে গিয়েছে, আবার তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছে, আবার বলতেছে, আমার জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করো। আবার 1 গ্লাস পানি যখন গায়বীভাবে আসলো, ফেরেশতা বলতেছে, এই 1 গ্লাস পানি তোমার 250 বছর যেটা বাকি আছে ইবাদত, ওটা আমাদেরকে দিয়ে দিতে হবে। ওই 250 বছরের ইবাদতের সওয়াব যখন দিয়ে দেওয়া হয়েছে 1 গ্লাস পানি পান করার পরে, সেটা এখন জিরো হয়ে গিয়েছে। এখন জিরো হয়ে গিয়েছে, তার এখন আর কোনো ইবাদত নাই, কোনো আমল নাই। সে এখন বুঝতে পারতেছে যে আল্লাহ প্রথমে যেই কথা বলেছিল, আমি তো ভুল করেছিলাম না। এটার আগে আরেকটা ঘটনা আছে। 500 বছর যখন শেষ হয়ে গিয়েছে, তাকে আবার আল্লাহর দরবারে হাজির করা হলো। আল্লাহর দরবারে হাজির করার পরে আল্লাহ তাকে জিজ্ঞেস করতেছেন যে, আমি তোমাকে ওই টিলার মধ্যে যে আনার খাওয়ারের ব্যবস্থা করেছিলাম, বিনা পয়সায় তোমাকে 500 বছর যাবত আনার খাবারের ব্যবস্থা করেছিলাম, ওই আনারের যে তুমি আনার খেয়েছো, এটার যে সওয়াব তোমাকে আমি দিয়েছিলাম, এটার বিনিময় তুমি আমাকে দাও। এবং 500 বছর তোমাকে যে আমি ঝর্ণা থেকে মিষ্টি পানির ব্যবস্থা করেছিলাম, 500 বছর কোনো পয়সা ছাড়া তুমি মিষ্টি পানি পেয়েছো, এটা পে করো, এটার সওয়াব আমাকে দাও, হিসাব দাও আমাকে। তখন ওই ব্যক্তি বুঝতে পেরেছেন যে আল্লাহ প্রথমে যেই কথা বলেছিল, যে ফেরেশতাদেরকে বলেছিল আমার করুণায় তাকে জান্নাতে নিয়ে যাও, আল্লাহর ওই কথা অবশ্যই ঠিক আছে। আমি ভুলের মধ্যে ছিলাম, আমি হাজারো ইবাদত করলে আল্লাহর 1 ফোঁটা মিষ্টি পানির হিসাব আমি কোনোদিন দিতে পারবো না। হাজারো দানা আমি আনারের দানা গ্রহণ করেছি, 1 দানা আনারের হিসাব আমি আল্লাহর দরবারে দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর করুণা এবং মেহেরবানি আল্লাহ আমাকে না করেন। সুবহানাল্লাহ। তো সেই জন্য বলছি, হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে, প্রতিটা ফুটার হিসাব আমাকে দিতে হবে। এতক্ষণ পর্যন্ত যে বিনা পয়সার সার্ভিসের কথা বলেছিলাম, শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকে প্রতিটা মুহূর্ত বিনা পয়সায় যে সার্ভিস দিচ্ছেন,
প্রত্যেকটা সার্ভিস আমাকে পাই পাই করে হিসাব কিয়ামতের ময়দানে আমাকে দিতে হবে তখন যখন আমি সচেতন হব না। আপনারা কি হিসাব দিতে রাজি আছেন নাকি বিনা হিসাবে জান্নাতে যেতে চান? আমরা যদি হিসাব দিয়ে যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা কোনোদিন জান্নাত দেখা তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে পর্যন্ত আসবে না। আমরা কেউ জান্নাতে যেতে চাই না হিসাব দিয়ে, সবাই বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। আমরা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? সবাই হাত তুলে বলেন কারা কারা বিনা হিসাবে জান্নাতে যেতে চান? কারা কারা বিনা হিসাবে জান্নাতে যেতে চান? আমরা সবাই বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, ঠিক না? কি বলেন? যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান তাহলে তিনটা কাজ করতে হবে। পারবেন তো? তিনটা কাজ করতে পারবেন তো? বুঝেন কিন্তু মসজিদের মধ্যে বসে বলতেছেন তিনটা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। ইনশাআল্লাহ পারবেন তো? প্রত্যেক মানুষ প্রত্যেক দিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ আমাদেরকে ছাড়া চলবে না। 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবেন না। কারণটা কি? নামাজের জন্য তো আল্লাহ আমাকে ডাকতেছেন। আগেই বলেছিলাম যে নামাজের ধ্বনি মসজিদ থেকে বের হয়, মুয়াজ্জিন ইমাম সাহেবের জবান থেকে বের হয়, আপনি মনে করতেছেন সেটা মসজিদের ইমাম ডাকতেছে। নয় নয় নয়, এটা আল্লাহ আপনাকে ডাকতেছেন আল্লাহর মসজিদে ঘরের মধ্যে আসার জন্য। তা আপনি কেমন মুসলমান হলেন যে আল্লাহ আপনাকে বিনা পয়সায় এত সার্ভিস দিচ্ছেন? সেই আল্লাহ প্রত্যেক দিন দৈনিক 5 বার ডাকতেছেন, সেই আল্লাহর ডাকে আপনি সাড়া দিচ্ছেন না। আপনি কত বড় নাফরমান হলে এই কাজ করতে পারেন? দুনিয়ার মধ্যে তো যে কেউ ডাকলে আপনি সাড়া না দিয়ে থাকতে পারেন না, কিন্তু আল্লাহ তো আপনাকে দৈনিক 5 বার ডাকতেছেন, কিন্তু আল্লাহর সেই ডাকে তো আপনি সাড়া দিচ্ছেন না। সবাই পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়বেন। কয়বার? কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়তে পারবেন না? আমার নবী হাদিসের মধ্যে এসেছে নবীজি দৈনিক 70 বার, আরেক হাদিসের মধ্যে দৈনিক 100 বার নবীজি ইস্তেগফার করতেন। যেই নবী মাসুম, যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী যদি 70 বার 100 বার ইস্তেগফার পড়তে পারেন, আমি আপনি আমরা গুণের সাগরের মধ্যে ভাসতেছি, আমরা কি 100 বার ইস্তেগফার পড়তে পারবো না? অবশ্যই ইস্তেগফার অবশ্যই পড়তে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে যখন আপনি ঘুমাতে যাবেন রাত্রে, ঘুমানোর আগে আপনি দৈনিক যে গুনাহগুলো করেছেন প্রত্যেক দিনের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহকে বলবেন আল্লাহ তোমার নাফরমানি করে ফেলেছি, ইচ্ছা ছিল না তোমার নাফরমানি করা, ভুলবশত হয়ে গিয়েছে, অথবা ইচ্ছাকৃতভাবে করে ফেলেছি। আল্লাহ ঘুমাতে যাচ্ছি, এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে, হয়তোবা আমার এই ঘুমের মধ্যে কিয়ামতের ময়দানে উঠতে হতে পারে, আগামীকাল সকালের সূর্য হয়তোবা আমি দেখতে পাবো না। আলী ঘুমাতে যাচ্ছি, আল্লাহ তোমার দরবারে তওবা করতেছি, আল্লাহ সারাদিন যে গুনাহগুলা করেছি আল্লাহ আমার গুনাহগুলা তুমি ক্ষমা করে দাও। তওবা করতে পারবো না আমরা? প্রত্যেক দিন ঘুমানোর যাওয়ার আগে খাটের মধ্যে বসে 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের জন্য তওবা আমরা করতে পারবো না? আপনার সারা দিনের কর্ম থেকে অনুতপ্ত হয়ে, খারাপ কাজ থেকে, খারাপ যে কাজগুলো করেছেন, অন্যায় যে কাজগুলো করেছেন, এগুলা থেকে যদি অনুতপ্ত হয়ে গুনার কাজ থেকে যদি বিরত থাকার নিয়তে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, তওবা করেন, এই 3টা কাজ যদি দৈনিক করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, মসজিদে বসে বলতেছি, সে রব্বে কাবার কসম করে বলতেছি, 6 মাসের ভিতরে আপনার এই ভিতরের জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আপনার কলবের জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। 6 মাস সময় লাগবে না। আজ থেকে নিয়ত করুন, এই জুমা থেকে নিয়ত করুন, আল্লাহর ঘর থেকে নিয়ত করুন,
আজকে জুমার বয়ানের মধ্যে যেগুলো আলোচনা হয়েছে, যেই 3টা সবক হুজুর আমাকে দিয়েছেন, এটা আমি আজ থেকে পালন করব। 6 মাস লাগবে না, 6 মাসের আগে আগে আপনার অন্তর শীতল হয়ে যাবে, আপনার কলবের দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আপনাকে এমন জিনিস দেখাবেন, আপনি সেই জিনিস দুনিয়ার কোনো দিন আপনি বলতে পারবেন না। এমন কি কিছুদিন পরে আপনি আমাকে বলবেন হুজুর যে জিনিসের কথা আপনি আমাদেরকে শুনিয়েছেন, আবার সেই জিনিসের কথা আবার শোনান, আবার শুনতে চাইবেন আপনারা। নিয়ত করুন আজ থেকে, আজকে জুমা থেকে এই শিক্ষা গ্রহণ করুন। এই যে 3টা যে সবক দিয়েছি, এই 3টা সবক পালন করার নিয়ত করে ফেলুন, আপনার দুনিয়াবি জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আপনাকে সর্বোচ্চ 6 মাস সময় দিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহর পথে মতে থাকার সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন, আমিন। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।